স্বামীর মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে নিয়ে মাটি কাটার কাজ করতেন রিনা খাতুন। একমাত্র বাচ্চার মুখে খাবার তুলে দিতে ইউনিয়ন পরিষদে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাটি কাটার কাজ নেন। সেখান থেকেই পরিচয় হয় একই গ্রামের আনিসুর রহমানের সাথে। পরিচয়ের পর থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করার আশ্বাস দেন রিনা খাতুনকে। সেই আশ্বাসে দুজনে জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। তাদের সেই শারীরিক মিলনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রিনা। বিষয়টি আনিসুর রহমানকে জানালে তিনি সাফ জানিয়ে দেন, বাচ্চা নষ্ট করে দিতে হবে, তবেই করবেন বিয়ে। উপায় না পেয়ে রিনা স্থানীয় এক পল্লী চিকিৎসক থেকে ওষুধ খেয়ে 3 মাসের বাচ্চাটি নষ্ট করে দেন। তারপরে কয়েক বছর সেইভাবে থাকতে থাকতে পেটে বাচ্চা হয়ে গেল। বাচ্চা হলে বললাম, তিনি বললো যে না, এই বাচ্চা নষ্ট করে দাও। বলে নষ্ট করবো না, আমি বিয়ে করতে চাইছো বিয়ে করো। বলে গর্ভবতী মানুষে বিয়ে করলে মানুষে খারাপ প্রভাব আছেন, তুমি বাচ্চা ফেলে দাও। বলে আমি তো এসব জানি না, কোনোদিন বাচ্চা কোনোদিন নষ্ট করি নাই। বলে তাহলে আমি ওষুধ এনে দিই, তুমি খেয়ে নষ্ট করে দাও, আমি তোমাকে বিয়ে করবো। বাচ্চা নষ্ট করার পর আনিসুর রহমানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন রিনা। এরপর আনিসুর রহমান শুরু করেন তালবাহানা, অস্বীকার করেন সম্পর্কের কথা। উপায় না পেয়ে গ্রামের মুরব্বীদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন ভুক্তভোগী রিনা। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও প্রতারক প্রেমিক কোনো সাড়া দেয়নি। আমি সেই মাফিক ছেলের পক্ষের সাথে কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত আমার সাথে ওইভাবে তারা যোগাযোগ করেনি। এটার সাথে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটা ফালিয়া দেওয়া হয়েছে ওই আনিসুরের সাথে। বুঝছেন, এই সম্পর্ক নিয়ে বিচার না। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার গাড়াবের গ্রামে। একদিকে বাচ্চা নষ্ট করে শারীরিকভাবে অসুস্থ রিনা, অন্যদিকে শারীরিক লাঞ্ছনায় ভুগছেন মানসিকভাবে। তার সাথে সম্পর্ক আনিসু সর্বশেষ তাকে বিয়ে করবে চাইছে। বিয়ে করার পরে পেটে বাচ্চা হয়েছে, কইছে বাচ্চা নষ্ট করো, তারপরে তোমাকে আমি বিয়ে করবো। ছোট্ট একটি বাচ্চা থেকে গেছিল। আমরা গ্রামের লোক সার্বিক সহযোগিতা করে অনেক ভাবে একটা বিজিবি কার্ড ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে দিছি, এবং তাকে একটা মাটি কাটা চাকরি, সকল লোকের চাকরি না হলেও তার চাকরির বিষয়ে আমরা সুপারিশ করছি, চাকরি করেই খায়। কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিয়ের আশ্বাসে প্রতারণা, সমাজের এক অন্ধকার চিত্রের নাম রিনা খাতুনের গল্প। এলাকাবাসীর দাবি, এমন জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মোরশেদ আলম, সময়ের আলো।